الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله إله إلا هو لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे नचली पाकों में है बाचा बाचा नूर खा तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब गरना नूर खा अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना লক্ষ কোটি সালাম জানায় নবী ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে দয়া করে পার করিও রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে প্রবল হাওয়া পশ্চিমে রই মদিনায় মোদের সালাম পৌঁছে দিও
আমার নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মন রে আমার ওরে মন মন রে দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহঝার নবী দরদে আপনার গুনাহগারের গুনাহঝার নবী দরদে আপনার কে আসে তো এই দুনিয়ায় আপনার সমতুল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু ওগো নবী তুমি গুণমণি পাপী উম্মত তারাইতে গো নবী এসেছেন এই ধরাতে নবীজি ওগো নবী তুমি গুণমণি হাজির নাজির গো তুমি সর্বগুণের গুণী গো নবীজি সর্বগুণের গুণী ঘুমের ঘরে দেখা দিয়েন গো নবী কিঞ্চিত মাত্র দয়া গো হইলে ওগো নবী তুমি গুণমণি লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ সারা মাবুদ নাই নবী বিনে উপায় নাই বলো আল্লাহ সারা মাবুদ নাই নবী বিনে উপায় নাই সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মদিনা কত দূর কেমনে যাব জানি না বলো মক্কা মদিনা কত দূর কেমনে যাব জানি না হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ বলো হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ আয় হায় রিজিকের মালিক তুমি আল্লাহ ওই হাসরের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জিনা বাবা কদ ইয়াম মুর্তদ ইয়াম ইহসান কাল তো ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু 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 আল্লাহ একসাথে হু আল্লাহু 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 আমি ভেবে দেখি সব বিদেশি হু আল্লাহু আল্লাহু
ভেবে দেখি সব বিদেশি মিছে মায়ার জগতে আপন বলতে কে আছে জগতে আমার মুর্শিদ মৌলা বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহু আল্লাহু আর যারাই আমার অতি গো আপন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন আর তারা আমায় গো আর তারা আমায় করবে দাফন হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আর তারা আমায় করবে দাফন রাখবে নিজ ঘরেতে আপন বলতে কেহ নাই জগতে আমার মুর্শিদ মৌলা বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমি ভেবে দেখি সব বিদেশি হু আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার মহান সুরেশ্বর দরবার শরীফ সুরেশ্বর দরবার শরীফের আমাদের আশেক ভাই মুরিদ শ্যামল ভাইয়ের বাড়িতে সকলে আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট হয়েছে আপনাদের আসতে আপনারা আসছেন সকল প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে তার প্যারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা সোনার মদিনায় 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সহ বর্তমানে যত ওলিয়া আল্লাহ দুনিয়াতে রয়েছেন আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আমার বড় ভাইয়েরা সমবয়সী ভাইয়েরা ছোট ছোট বাচ্চাগুলি পদ্মানিশী মা ও বোনেরা এলাকার গণ্যমান্য সহ সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে কষ্ট হইতেছে আপনাদের? আপনারা একটু সামনের দিকে আসেন, জায়গা আছে তো, একটু চেপে চেপে দিকে আসেন। আপনি দিয়ে চেপে চেপে বসেন, একটু জায়গা আছে ফিলাপ করে ফেলা, কষ্ট হয়। আলোচনা আরম্ভ হইব তখন তার এই কষ্ট হইব, আপনাদের লড়াচড়া করা যাবে না। এদিকে ফাঁক ফুক আছে সব এদিকে মিলাই দিলে পয়সা করে। মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী ও মুর্শিদ কেবলা শাহ সুফি সৈয়দ নুরি ইকবাল শাহ শরীফ হুজুরি কেবলা কাবার ভক্ত, এছাড়াও রয়েছেন বাবা জালালুর হুজুরি কেবলার ভক্ত, অন্যান্য দরবারে যারা রয়েছেন সকলেই কথাগুলি শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি আসলে ভালো বলতেও পারি না, বুঝাইতেও পারি না, যতটুকু সম্ভব চেষ্টা করব। ভুল ভ্রান্তি হয়ে যাবে, কথা এদিক সেদিক হইতে পারে দু একটা, ওই সমস্ত কথাগুলি আপনারা মার্জনা দৃষ্টিতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমরা যারা তরিকতপন্থী, আমাদের যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, রিসালাত, নবুয়াত, ওয়াহিদানিয়াত, সকল কিছুর উপরেই একটা ছোট্ট কথা আপনাদের সম্মুখ উপস্থাপন করা হবে। আপনারা সকলে বোঝার চেষ্টা করবেন আর দোয়া রাখবেন যাতে বলতে পারি।
আসলে এটা কোনো আলোচনার মাহফিল না, এটা হচ্ছে মিলাদ ও জিকিরের মাহফিল। তো আলোচনাটাও একটা জিকির, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনাটাও এটা একটা জিকির। তো আমরা সবাই মোটামুটি যারাই আছি, মুরব্বীদের একটা কথা আছে, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলি আল্লাহর রওজা জিয়ারত, বাবা মার খেদমত করতে হবে কি হবে না? হবে। জোরে কয় হবে। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত লাগবো কি লাগবো না? লাগো। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আবার আল্লাহ এই জন্য পাঠাইছেন তার বন্ধুকে মহব্বত করতে হবে। বাবা মার খেদমত করতে হবে কি হবে না? হবে। ওলি আল্লাহ রওজা জিয়ারত করতে হবে। করতে হবে। যদি তারা ওলি আল্লাহ, নামের পাশে কিন্তু ওলি আল্লাহ। আল্লাহ, অন্য কিছু না। তো আমরা মোটামুটি সবাই নামাজ কালাম, কেউ বেশি পড়ি কেউ কম পড়ি। আমরা যারা নামাজ পড়ি, নামাজে কি আল্লাহরে পড়ি না সূরা পড়ি? সূরা। কথা বোঝার চেষ্টা করবেন। নামাজে কি আল্লাহরে পড়ি না সূরা পড়ি? সূরা করি। সূরার মধ্যে কি পড়ি, কি কই? আমরা যে সূরার মধ্যে কথাগুলি বলি, যে সূরার মধ্যে কথাগুলি কি আমি বুঝা বুঝা বলতেছি না কেউ বলছিল মুখস্থ বলতেছি? কথা বলেন নাই, মুখস্থ বলতেছি। এই কথাগুলির মধ্যে কি আছে আমি কি জানি? আমি যে নামাজে দাঁড়াইলাম, সূরা পড়লাম, অনেক বড় বড় সূরা, এই সূরা ওই সূরা পড়লাম, কি পড়লাম আসলে? আমি কিন্তু সূরা পড়ছি, আমি যে কি কইছি তা আমি জানি না। তো এখন আমি সে ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করবো আপনাদের সামনে। প্রত্যেকটা মানুষ যখনই নামাজে দাঁড়ায়, 2 রাকাত পড়ুক, 3 রাকাত পড়ুক আর 4 রাকাত পড়ুক, প্রত্যেকটা মানুষকেই সূরা ফাতিহা, আলহামদু সূরা, যেটা আমরা স্বাভাবিক বাবা, এই আলহামদু সূরা আমাদের পড়তে হয় কি হয় না? হয়। এই সূরাটা হচ্ছে পড়া ফরজ। কি এটা? ফরজ। এই সূরা না পড়ে যদি আপনি ইয়াসিন সূরা দিয়া নামাজ শুরু করেন, নামাজ হইব না। এই সূরাটা আগে পড়তে হবে, কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। জি। আর এই সূরাটা পড়ে একেবারে ছোট থেকে যত বছর পর্যন্ত আপনি বাচ্চা থাকবেন এই দুনিয়াতে, সে যত বড় আলেম হোক আর যত রিকশাওয়ালা গরিব হোক, লেখাপড়া কিচ্ছু জানে না, ওনার আইন এই সূরা ফাতিহা নামাজের মধ্যে আমাদের পড়তে হবেই। জি। এখন এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি? আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তুমি রহমতের মালিক, কিয়ামত দিনেরও মালিক, ঠিক না বেঠিক? ঠিক। আর কেউ আছে কিয়ামত দিনের মালিক? একমাত্র আল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তোমারই প্রশংসা করি, তোমার কাছে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমার কাছেই সাহায্য চাই, তোমারই প্রার্থনা করি, ঠিক না বেঠিক? ঠিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ সঠিক একটা পথ দেখায় দাও। প্রত্যেকটা মানুষ নামাজে 5 ওয়াক্ত, প্রত্যেকটা নামাজের মধ্যে আপনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে সঠিক সহজ একটা পথ দেখায় দাও। তাই নামাজ কি সঠিক পথ না? এই পথের মধ্যে আবার আরেকটা পথ চাইতেছেন আল্লাহর কাছে, এটা কোন পথ? আমরা সবাই তো নামাজ পড়ি, জি। নামাজের মধ্যে আমরা আল্লাহরে বলতেছি আল্লাহ তুমি আমাকে সহজ
সরল একটা পথ দেখাও। তা নামাজ কি সরল পথ না? তো এই পথের মধ্যে থেকে আবার আরেকটা পথ চাইতেছি, এটা কোন পথ? সহজ একটা পথ আছে, সেই পথটা আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে চাই। সেই পথটা কি পথ? সে পথ আছে না নাই? আছে। আছে দেখে তো চাইছেন। জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে নিও না যেই পথটা অভিশপ্ত। তার মানে বুঝা গেল একটা অভিশপ্তের পথ আছে। আছে। নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইছেন সহজ সরল পথ, এইবার বলতেছি ওই পথে নিও না যেই পথটা অভিশপ্ত। তার মানে অভিশপ্তের একটা পথ আছে। আছে। ওই পথে নিও না যেই পথটা অভিশপ্ত। ওই পথে নাও যেই পথটা তোমার প্রিয়জনরা চলে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই পথে নাও যে পথে তোমার প্রিয়জনরা চলে গেছে। সারা জীবন নামাজ পড়তাছি, চলে যে গেল ওই পথে যাইতে চাইতেছে, আল্লাহ বলতেছে ওই পথটা তো দেখাই দিতেছে, কিন্তু আমরা তো ওই পথটা দেখতাছি না। এই জন্য বলছিলাম মাইক লাগান চাইটা, স্পিকার তো কথা বলে কে শুনবো কথা। ওই একটা পথ দেখাও যেই পথে তোমার প্রিয়জনেরা চলে গেছে, ওই পথে আমাদেরকে নেও। তাহলে ওই পথে আমাদেরকে যে আল্লাহ নিব, ওই পথটা দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে। তা কারা আল্লাহর প্রিয়? নবী, ঠিক না বেঠিক? ঠিক। রাসূল, ঠিক। সালেহীন, ঠিক। সাদিকিন, ঠিক। মুত্তাকিন, ঠিক। আউলিয়া ইকরাম। ঠিক। এই পথটা হচ্ছে আল্লাহর প্রিয় মানুষের পথ। আর এই পথে যাওয়ার জন্য প্রতিদিন আমি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তুমি আমাকে সহজ সরল একটা পথ দেখাও। ওই পথ যেই পথে তোমার প্রিয়জনরা চলে গেছে। তো ওই পথে কারা আল্লাহর প্রিয়? নবী, রাসূল, সালেহীন, সাদিকিন, মুত্তাকিন, আউলিয়া ইকরাম। ওইটা হচ্ছে সঠিক পথ, ঠিক না বেঠিক? তাই তো নবী করিম বলেছেন, আমি মুহাম্মদের সময় দল ছিল 72, আমি যখন দুনিয়া থেকে বেচাল হয়ে যাব, আমার এই মুসলমান ধর্মের মধ্যে 73টা দলে পরিণত হয়ে যাব। এই 73 দলের মধ্যে সঠিক পথটা হলো ওই পথ যেই পথে তোমার প্রিয়জনরা গেছে। ঠিক না? ঠিক। কথা বুঝতেছেন? জি। সঠিক তো ওই পথ যেই পথে প্রিয়জনরা গেছে। যে প্রিয়জন কারা? আল্লাহর ওলি, নবী, গাউস, কুতুব। এখন যদি নবীর বিরুদ্ধে কথা কয় তবে সে কি আল্লাহর প্রিয় পথে যাইতে পারবো? জি না। ওলি আল্লাহর বিপক্ষে কথা বললে প্রিয় পথে যাইতে পারবো? না। প্রিয় পথটা হচ্ছে ওলি আল্লাহর পথ, নবী রাসূলের পথ। এই পথের মধ্যে বাধা দেওয়ার জন্য অনেক পথ তৈরি হয়ে গেছে। কয়টা? 72টা। এই 72 জনের সাথে ধাক্কাধাক্কি কইরা আপনার ওই 73 জনের মধ্যে যেটা সহি পথ, ওই পথে যাইতে হয়। এখন এই যে ধাক্কাধাক্কি আছে না নাই? আছে। কেউ বলে নবী নূর, কেউ বলে নবী মাটি, আছে না নাই? আছে। কেউ বলতেছে মিলাদ শরীফ জায়েজ, কেউ বলতেছে বেদাত, ঠিক না বেঠিক? ঠিক। কেউ বলতেছে পীরের কাছে যাইতে হইবই, আবার কেউ বলতেছে পীরের কাছে যাওয়া যাবে না, শিরক। ঠিক। কেউ বলতেছে মাজারে যান সওয়াব হবে, কেউ বলতেছে মাজারে যাওয়া যাবে না, ওটা শিরক হয়। জি। এই যে এত ভেজাল সৃষ্টি হয়েছে না হয় নাই? হইছে। কেউ বলে নবী নূর, কেউ বলে নবী মাটি। দুটোই কোরআনের মধ্যে আছে। কাদ জাআকুম মিনাল্লাহু নূর, আমি তোমাদের মাঝে পাঠিয়েছি নূর। আবার বলতেছেন আমি দেখতে তোমাদের মতোই মানুষ। কথা কিন্তু দুইটাই আছে। জি। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন সন্দেহ আছে না নাই? আছে। একদল কয় নূর, একদল কয় মাটি, সন্দেহ হয়ে গেছে। জি। এটা আমাদের বিশ্বাসের জন্য সন্দেহ হয়েছে। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আমাদের বিশ্বাসের মধ্যে হয়ে গেছে। কেন? এই বিশ্বাসের মধ্যে সন্দেহ ঢুকাই দেওয়ার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করছেন, যার নাম হচ্ছে ইবলিস। আছে না নাই? আছে। নাম শুনেন নাই? আছে। ইবলিসের কাজ কি? ইবলিসের কাজ হচ্ছে ঈমানদারকে দাওয়া দেওয়া, ঈমানদারকে বিভিন্ন দিকে ধাবিত করে দেওয়া, উনি যাতে আল্লাহর দিকে যাইতে না পারে। এখন
আমরা সবাই কি মরমু না মরতাম না? মর্ম আপনি যদি বলেন না আমি মরতাম না, এই কথা যদি বলেন, তারপরও আপনাকে মরতে হবে রে। আদম নবী থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর কোন মানুষই দুনিয়ার মধ্যে নাই একজনের পর একজন। আমার দাদার পরে আমার বড় দাদা, তারপর আমার বড় বাবা, হের বাবা, তার বাবা, এইভাবে দুনিয়াতে সবাই কিন্তু দুনিয়া থেকে যাইতেছে, আমাকেও যাইতে হবে। এখন আমাকে যে কবরে যাইতে হবে, কবরের মধ্যে নাকি আমরা গেলে 3টা প্রশ্ন করা হইব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? এখন আমাদের রব কে এটা কি আমরা জানি? আমরা কি জানি? এখন যদি বলি আপনার রব কে, আপনি বলবেন আল্লাহ। এই কথাটা 72 গ্রুপ 73 গ্রুপের সবাইকে আমি জিজ্ঞেস যদি করি আমাদের রব কে, সবাই বলবে আল্লাহ। আল্লাহ হিন্দুদেরকে জিজ্ঞেস করে আমাদের রব কে, আল্লাহ বলবো আল্লাহ। খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করে আমাদের রব কে, আল্লাহ। বিভিন্ন নামে বলবে তারা, উদ্দেশ্য আল্লাহ। এখন এই আল্লাহর সাথে কি আমাদের কোনো পরিচয় আছে না নাই? নাই আল্লাহর সাথে আমাদের কোনো পরিচয় নাই। নবীদের কাজ হচ্ছে, ওলি আল্লাহদের কাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার পরিচয় করা। যখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওলি আল্লাহদের কাজ হচ্ছে শয়তানকে দেখা দেওয়া, এই যে শয়তান। ওলি আল্লাহর কাজ হচ্ছে আল্লাহকে দেখা দেওয়া, এই যে আল্লাহ। যখন আপনি বুঝবেন এই যে শয়তান, তো উনি যে কি করে আপনি বুঝতে পারবেন। জি যখন দেখাই দিব এই যিনি আল্লাহ, তো উনাকে দেখলো আপনি বুঝতে পারবেন এটা আল্লাহ। এখন কি আল্লাহকে দেখা যায় কি যায় না? যায় সূরা বাকারার মধ্যে প্রথমেই বলতেছে আল্লাহ দেখা যায় না, আল্লাহ নিরাকার। অন্য সূরাতে আবার বলতেছে হুয়া জাহিরু ওয়াল বাতিন ওয়া আলা কুল্লি শাইইন মুহিত। আমি আল্লাহ জাহেরও আছি, আমি আল্লাহ বাতিনও আছি, আমি তামাম দুনিয়া জোড়াই আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এখন বাতনে আছে দেখা যায় না, জাহেরে আছে তো দেখা তো যাইবো। আল্লাহ তো বলছে আমি জাহেরে আছি, হুয়া জাহিরু ওয়াল বাতিন। কোরআনের কথা কিন্তু হুয়া জাহিরু ওয়াল বাতিন, আমি জাহেরও আছি, আমি বাতিনও আছি। বাতিনে দেখা যাইবো না, ঠিক আছে, জাহেরে তো দেখা যাইবো। এখন দেখতে হলে কি করতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা তাবগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আগে তো আল্লাহকে ভয় পাইতে হইব ভাই, তারপরে শোনা কথা। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা ধরো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এখন উসিলাটা কি? আল্লাহকে পাওয়ার উসিলা। আমরা নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? করে রোজা করি, করি কি করি না? করে হজ করতে যাই কি যাই না? যায় যাকাত দেই কি দেই না? দেয়। কুরবানি করি কি করি না? করে। আল্লাহকেও দেখছেন? না আল্লাহকেও দেখেন নাই। তার মানে এইভাবে আল্লাহ দেখা যায় না। যদি এইভাবে আল্লাহ দেখা যেত, তাহলে 72 গ্রুপের সবাই আল্লাহরে দেখতে পারতো। আল্লাহকে দেখতে হইলে উসিলা লাগবে। কোন উসিলা? ওই যে সূরার মধ্যে আপনি পড়ছেন, ওই পথে নাও যেই পথে তোমার প্রিয়জনরা গেছে। এখন ওই উসিলাটা আপনাকে ধরতে হবে। ওই যে প্রিয়জনের উসিলাটা যদি আপনি ধরেন, তাহলে আপনি আল্লাহকে, যিনি উসিলা যার কাছে ধরছেন, উনি আপনার আল্লাহকে দেখাই দিব। কেমনে দেখাই দিব? আল্লাহ পাক কোরআনের মধ্যে আবারও বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে যদি পাইতে চাও, সাদেক লোকের সঙ্গ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা সাদেক লোকের সঙ্গ গ্রহণ করো। আরেকদল কইতেছে পীরের কাছে যাওয়া দরকার নাই। তো দুই পদের কথা হইছে। আল্লাহ বলতেছে যাও, আরেকজনে কয় যাইও না। তো দুই পদ হইছে। তা যে বলে যাইও না, সে কি আসলে কোরআন বুঝা কইছে না বুঝা বলছে? না বুঝে গেছে। উনি কোরআন না বুঝা বলছে। আসলে কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাইতে হইলে তোমাকে সাদেক লোকের সঙ্গ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সাদেক লোক মানে কে? সত্যবাদী। ওই সত্যবাদী যিনি মুখে যা বলে তা হয়ে যায়, এই সত্যবাদীটা কে? আল্লাহ আল্লাহ বলতেছেন
আতিউল্লাহ তু রাসূলা ওয়া ওয়ালিল আমর মিনকুম, তোমরা আল্লাহর ইত্তেদা করো, রাসূলের ইত্তেদা করো, আর তোমার নেতার ইত্তেদা করো। এখন আল্লাহর ইত্তেদা করব মানে আল্লাহ যা বলছেন আল্লাহর অনুসরণ করব, রাসূলের অনুসরণ করব, আর তোমার নেতার অনুসরণ করব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ হচ্ছে নিরাকার, দেখতে পারতাছি না, নবীজিও 1400 বছর আগে দুনিয়া থেকে বেসাল হয়ে গেছে, এখন আমরা কাকে অনুসরণ করব? বর্তমান যিনি আছে নেতা, এই নেতাকেই কোরআনের ভাষায় আরেকটা ভাষায় বলা হয় রাসূল। সুবহানাল্লাহ। এই রাসূলরা দুনিয়াতে আছেন। অনেকে বলবেন না রাসূল নাই, মিছা কথা। সত্য কথা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। রাসূল কোন পুরুষের পিতা নন, উনি হচ্ছেন আল্লাহর রাসূল ও শেষ নবী। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আল্লাহর রাসূল ও শেষ নবী, নবীদের মধ্যে শেষ, রাসূল কিন্তু বর্তমান। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারাই ওলি আল্লাহ তারা হচ্ছেন রাসূল। এই রাসূলের কাছে যাওয়ার জন্য কোরআনের মধ্যে শত শতবার আল্লাহ পাক বলতেছেন রাসূলের কাছে যাও, রাসূলের কাছে যাও, সমস্যার সমাধানের জন্য রাসূলের কাছে যাও। যদি আল্লাহ কোরআনের মধ্যে বলে তোমাদের কোন সমস্যার সমাধানের জন্য তোমার রাসূলের কাছে যাও, এখন আমি রাসূল কোথায় পাবো, কার কাছে যাবো? এটা তো বর্তমান হুকুম। তোমাদের কোন সমস্যা হইলে তোমার রাসূলের কাছে যাও। যদি বলে 1400 বছর আগের রাসূল, তো ওই রাসূলের কাছে তো আমরা যাইতে পারতাছি না। তো বর্তমান রাসূলের কাছে যাইতে হবে। এই রাসূলরা দুনিয়াতে আছে বর্তমান, তাদেরকে বলা হয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় ও চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর কাছে আপনাদেরকে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন সূরা দিয়া বুঝাইতেছে, বলতেছে তোমরা ওলি আল্লাহর কাছে যাও, রাসূলের কাছে যাও, সদিক লোকের সঙ্গ গ্রহণ করো, আমাকে পাওয়ার জন্য উসিলা ধরো। যখন আপনি এই ওলি আল্লাহর কাছে যাইবেন, উসিলার জন্য, আল্লাহকে পাওয়ার উসিলার জন্য যাইবেন, তখন উনি আবার আপনাকে আল্লাহ দেখার যে রাস্তা, সেই রাস্তাটা দেখাই দেব। সুবহানাল্লাহ। ওই রাস্তাটা হাঁটলেই না আপনি আল্লাহকে দেখতে পারবেন। ওই রাস্তা দিয়ে যদি না হাঁটেন তাই কি আপনি আল্লাহকে দেখতে পারবেন? ওই রাস্তাটা যারা যারা হাঁটছে, যারা যারা হাঁটে, তারা আল্লাহকে দেখতে পায়। আর আল্লাহকে দেখার পরে ঈমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আইনুল ইয়াকিন, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন। একটা হচ্ছে দেখা বিশ্বাস, আরেকটা হচ্ছে না দেখা বিশ্বাস। যেটা দেখা বিশ্বাস চাক্ষুষ, এটা হচ্ছে চাক্ষুষ দেখা। এই দেখার মধ্যে কোনো ভুল নাই, এই দেখার মধ্যে কোনো ভ্রান্ত নাই। এখন যখন আপনি কবরে যাইবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? তখন আপনি বলতে পারেন রাব্বি আল্লাহ। এই সারা পৃথিবীতে আপনি যত কিছু করেন, আপনি কিন্তু বলতে পারবেন না রাব্বি আল্লাহ, কারণ আপনি আল্লাহ পাওয়ার পথে ঢোকেন নাই। মরার পর আপনাকে জিজ্ঞেস করবো না নামাজ কয় ওয়াক্ত পড়ছিলেন, জিজ্ঞেস করবো না রোজ, আপনি রাগ করেন না পারবেন নামাজের বিরুদ্ধে মনে কথা না, কথাটা এরকম না, বোঝার চেষ্টা করবেন। জিজ্ঞাসা না নামাজ কয় ওয়াক্ত পড়ছেন, রোজা রাখছিলেননি, হজ করছিলেননি, যাকাত দিছিলেননি, এটা জিজ্ঞাসা না। ওইটা হাসরের ময়দানে জিজ্ঞেস করবো। কিন্তু কবরের মধ্যে আপনাকে জিজ্ঞেস করবো তোমার রব কে। এই রবকে পাওয়ার জন্য আপনাকে তালাশ করতে হবে। তালাশ করতে যা নবীজি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে যার নফসকে দেখবো সে তার রবকে দেখবো। সুবহানাল্লাহ। এই নফসকে যেদিন আপনি দেখতে পারবেন, ওই দিন আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। এছাড়া আপনি বলতে পারবেন না। এই সোজা জিনিসটা, যত সোজা মনে করতেছেন এত সোজাটা না কিন্তু। এই যে আল্লাহকে পাওয়ার পরে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। পরের প্রশ্নটা করা হবে মান দিনুকা, তোমার দিন কি ছিল? তখন আপনি দুনিয়ার মধ্যে এই যে 73 গ্রুপ, সব গ্রুপেরই কিন্তু জিজ্ঞেস করা হবে তোমার দিন কি ছিল। কিন্তু নবীজি বলছেন একটা গ্রুপ সত্য, আবার সূরার মধ্যে বলতেছেন ওই পথে যাও যে পথে আমার প্রিয়জনরা গেছে। ওই প্রিয়জনের পথটাই হচ্ছে ইসলামের পথ। পরিষ্কার কথা, ওই পথটাই ইসলামের পথ।
ওই পথের মানুষগুলি বলতে পারবো আল্লাহর ওই ফেরেশতাকে আমাদের দিন ছিল ইসলাম, আমাদের দিন ছিল ইসলাম। দ্বিতীয় প্রশ্নটা করা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে কবরের মধ্যে একটা লোক দেখাইবো, একটা লোক যে দেখাইবো এই যে কইছে চারটা মেঘ লাগাইছে, এই যে কবরের মধ্যে একটা লোক দেখাইবো এই লোকটাকে আপনারা চিনেন? 50,000 মানুষের যদি জিজ্ঞেস করা হয়, ওই যে একটা লোক যে কবরের মধ্যে জিজ্ঞেস করব এই লোকটা কে বা ওই লোকটা কে, এই লোকটাকে কি আপনারা চিনেন? কইব না। তো না চিনলে আপনি উত্তর দিতে পারবেন না, আপনি কবরের মধ্যে ফেল। মানে প্রথম ক্লাসে যদি আপনি ফেল করেন, দ্বিতীয় ক্লাস আর আপনার উড়াইবো না, জিন্দেগিতে উড়াইবো। এখন প্রথম ক্লাসে যদি আপনি ফেল কইরা আপনি যদি মনে করেন হাসরের মধ্যে আপনি পাস করবেন, এটা কি সম্ভব? না। প্রাইমারি স্কুল পাস না করার পরে কোনোদিনও আপনি হাই স্কুলে পাস করতে পারবেন না। হাই স্কুলে পাস না করার পরে কোনোদিন আপনি কলেজে ভর্তি হইতে পারবেন না। আপনার মরার পরের দুনিয়াটা হচ্ছে কবর। এই কবরের মধ্যে আপনাকে পাস করতে হবে, আর পাস করলে 3টা প্রশ্নের অ্যান্সার শিক্ষা যাই না আপনাকে কবরে যদি আপনি যাইতে পারেন, আর যদি অ্যান্সারগুলি বলতে পারেন আপনি কবরে পাস। আর যদি কবরের মধ্যে ফেল করেন আপনি সব জায়গায় ফেল। এখন আপনি তো কইবেন আমি তো অনেক নামাজ পড়ছি, আপনি সারাদিন বই পড়ছেন, সারাদিন বাড়িতে বই পড়ছেন, যখন পরীক্ষা আসছে আপনি পরীক্ষার খাতার মধ্যে লিখতে পারতেছেন না, না আপনি কি ফেল না পাস? কথা কয় না, আপনি কি ফেল না পাস? আরে আপনি তো স্কুলে নামই লেখেন না এখন পর্যন্ত। আমরা তো মুসলমান যারা সবাই তো নামাজ পড়ি, পড়ি কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা তুকাতিহি তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদার বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ভয় করার পরে তোমরা পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি মৃত্যুবরণই করো না। সুবহানাল্লাহ। এটা কাকে কইতেছে? যারা কোরআন শরীফ পড়ে, কোরআনে হাফেজ, আল্লামা, মুফতি, মাওলানা, হাফেজ, কারি আমাগো মতো যারা আছি সবাইকে কোরআন শরীফ বলতেছে তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তার মানে পরিপূর্ণ মুসলমান হইতে হইব। মুসলমানের ফার্সি হলো পীরের কাছে মুড়ি দেওয়া। সুবহানাল্লাহ। এই মুসলমানের ফার্সি হলো মুসলমান হওয়া, এটা ফার্সি হলো পীরের কাছে মুড়ি দেওয়া। মুসলমানের আরেক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এই যে আপনি যদি দুনিয়াতে আত্মসমর্পণ না করেন, আপনি তো আত্মসমর্পণ না করলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। স্কুলে ভর্তি না হওয়া পর্যন্ত আপনি কইতে পারবেন আমি 2 পাস, 3 পাস, 5 পাস বলতে পারবেন না। আপনাকে আগে ভর্তি হইতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ভর্তি হওয়ার কথা বলতেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদার তোমরা কিন্তু পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে না দাখিল হইয়া, মুসলমান না হইয়া মৃত্যুবরণই করো না। সুবহানাল্লাহ। আমরা তো কইবেন আমি তো ওইসি মুসলমানের ঘরে, তাই কি আমার আবার মুসলমান হইতে হইব? আল্লাহ এই কথাই বলতেছেন, তুমি সেটা ঘরে হইছো, আবার তো তুমি ভর্তি তো হও নাই। তুমি আর ভর্তি হইতে হবে কোথায়? এই রাসূলদের কাছে, সালিহিন, সাদিকিন, মুত্তাকিন, আউলিয়া ইকরামের কাছে যাইয়া তোমাকে ভর্তি হইতে হবে, যে এটা আমাকে পীরের কাছে যায় মুড়ি দিতে হইব। এই অনেকে আমরা যারা পীরের মুরিদ, আমাদেরকে অনেকে অনেক কথা বলে আমরা বেদাত করি, শিরক করি। হ্যাঁ, আমরা বেদাত করি, শিরক করি আপনাদের দৃষ্টিতে। কোরআনের কোন দৃষ্টিতে আমরা বেদাত, শিরক কোনো কিছু আমরা করি না। আমরা যা করি কোরআনের অনুমতি দেয়া করি। সুবহানাল্লাহ। এতে যদি কেউ দেখতে চায় আমার বাড়ি মাঠপাড়া কোনো সমস্যা নাই, আমার কাছে গেলেই আপনাকে কোরআন শরীফটা নিয়ে যাবেন বাংলা তরজমা সহকারে, আমি আপনাকে খুইলা খুইলা দেখাই দেব, তত কোনো সমস্যা নাই। বাস। এখন কথা হচ্ছে মহান সুরেশ্বর দরবার শরীফের আমরা যারা অনুসারী, আমরা কি সহিহ পথ না নষ্ট পথ? অনেকেই বলে আমরা ভণ্ড, আমরা বেদাত করি, আমরা শিরক করি, এরা আপনাদের দৃষ্টিতে। কিন্তু কোরআনের দৃষ্টিতে সুরেশ্বর একটা আল্লাহর ওলির দরবার, যেরকম তেরম আল্লাহর ওলির দরবার নয়। এইটা হচ্ছে এরকম একটা দরবার যিনি ছিলেন 14 শতকের মুজাদ্দিদ গাউসে জামান। উনি হচ্ছেন এত বড় মুজাদ্দিদ, এই পৃথিবীর মধ্যে
ধর্মের সংস্কারক ছিল 14 শতকের মুজাদ্দিদ বাবা সুরেশ্বরী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 14 শতকের মুজাদ্দিদ ছিলেন বাবা সুরেশ্বরী। উনি ধর্মের সংস্কারক ছিলেন এবং তৎকালীন সময়ের ব্রিটিশ পিরিয়ডের অসংখ্য আলেমরা বাবা সুরেশ্বরীকে উপাধি দিয়েছিলেন উনি হচ্ছেন আলেমদের সূর্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে যিনি আলেমদের সূর্য উনি কি বোঝেন না আমরা যারা এই যে টুকটাক করি আর ভালো বুঝি? উনি ভালো বোঝেন। ওনার দরবারে যা হয় আপনাদের দৃষ্টিতে হইতে পারে শিরিক বেদাত, হইতে পারে ভণ্ড, কিন্তু আল্লাহর কাছে ওনাটা পরিপূর্ণ সত্য এবং সঠিক। একটা আপনাদেরকে ইতিহাস কই আমি বাবা সুরেশ্বরীর। এই যে এখন কাঁঠালের দিন না, কাঁঠাল, জি। এক ভক্তের বাড়িতে কাঁঠালের গাছ, একটা কাঁঠাল হয়েছে। সুরেশ্বর এলাকার ঘটনা। কাঁঠাল হওয়ার পরে উনি কি করছেন, ওই কাঁঠালটা বাবা সুরেশ্বরীর আমলে, তখন সুরেশ্বরী আছে, নিয়ে এসেছেন। হুজুর, এই যে আমার গাছের মধ্যে একটা কাঁঠাল হয়েছে, প্রথম কাঁঠালটা আমি আপনার দরবারে পৌঁছাই দিলাম। এখন গাছের মধ্যে যে কাঁঠাল হয়েছে এটার হক তো ঘর বাড়ির সবাই ছিল ভাই, একটাই তো কাঁঠাল। ঘরের স্ত্রী মনে মনে কইতাছে একটা কাঁঠালই হয়েছে, হ্যাঁ বিলে পীরের বাড়ি দিয়া দিব। ফলা ফেলে কইতাছে একটা কাঁঠাল হয়েছে, বাবা কি হুজুরের বাড়ি দিয়া দিব, আমরা মনে খাইতে পারবো না। তো উনি ওনার কাজ ঠিকই করছে, একটা কাঁঠাল হয়েছে হুজুরের কাছে নিয়ে পৌঁছাই দিছে। তো উনি হুজুর আবার কি করছে, এই কাঁঠাল না খায়া আমাদের দরবারের সামনে, আপনারা গেলে হয়তো বুঝবেন, আমাদের যে আস্তানা শরীফের পাশে কিন্তু যে বেলাল হুজুরের যে আস্তানা, এই আস্তানাটা ছিল আগে পুষ্কুনি। এই পুষ্কুনিটা যখন ছিল তখন সুরেশ্বরী বাবা বলছে তারা খাদেম রে যে এই কাঁঠালা নিয়ে পুষ্কুনির মধ্যে পেকির মধ্যে কুপা দিয়ে পেকির ভিতরে কুপা রাখ। খাদেমরা মনে মনে চিন্তা করতেছে, আরে দরবার একটা কাঁঠাল আইলো, কাঁঠালটা খামু, হুজুর এবার কে পেকির ভিতরে কুপা দিতে কয়টা কোনো কথা হইলো? তা থুইছে ওইভাবে রয়েছে। পরের বছর ওই গাছের মধ্যে আবার একটা কাঁঠাল। এইবার ঘরের মানুষ মনে মনে চিন্তা করলো যে এই কাঁঠালটা এই বছর মনে আমরা খাইতে পারবো। পোলাপেন চিন্তা করতেছে এই বছর মনে কাঁঠালটা আমরা খাইতে পারবো। এই কথা বলতেছে, কিন্তু ওই যে বাড়ির যে মালিক ওনার নিয়ত আছে এই কাঁঠালটা সুরেশ্বরের দরবারে পৌঁছাই দিব। তো উনি যখন ওই কাঁঠালটা হুজুরের কাছে নিয়ে আইছে, আনছে পরে হুজুরে মিটকে মিটকে হাসে আর ওই খাদে মেরে কয়, তোমার ওই যে গত বছর একটা কাঁঠাল দিছিলাম ওই পেকির মিলে কুপা রাখতে ওই কাঁঠালটা উড়ায় আনো। সুবহানাল্লাহ। ধরে খাদে মনে মনে চিন্তা করতেছে, আরে বাবা কি কি কয় বুঝতেছি না, এক বছর আগে কাঁঠাল খেয়েছি পেকির নিচে কুপা বসকুনি, এটা কি এখন মনটা আছে, পেকি হয়ে গেছে না মাটি। উনি কি করছে, গেছে যাইয়া দেখ ওই জায়গার মধ্যেই যাইয়া দেখে এখনো কাঁঠাল গাছে, এখনো কাঁঠাল ওই পুষ্কুনির ওই ভিতরে মাটির নিচে তাজা। সুবহানাল্লাহ। ওই কাঁঠাল উঠে নিয়ে আইছে। এখন কাঁঠাল হইছে কয়টা? দুইটা যখন হইছে, এবার হুজুর বলতেছে জানে বাবাই যে ঠিক আছে একটা কাঁঠাল তোমাকে বাড়িতে নিয়ে যাও, আর একটা কাঁঠাল দরবারের মধ্যে তুমি রাখা যাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে ওলিয়া আল্লাহদের ইনসাফ। এটার নাম হচ্ছে ওলিয়া আল্লাহর কেরামত, আল্লাহর কুদরত, নবীদের মুজিজা, ওলি আল্লাহর কারামত। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে আপনি অবিশ্বাসী, ঠিক না? আমার নবীজির কাছে কি মুজিজা আছিল কিনা? নবীজি নাকি শুনছি চন্দ্র দুখণ্ডিত করে দেখাই দিছে, চন্দ্রটাকে দুখণ্ডিত করে দেখা দেওয়ার পরেও তাকে উপাধি দেওয়া হয়েছে ও মোহাম্মদ মস্ত বড় জাদুগির। কইছে কি কয় নাই? ওই সময়ের নবীদের আমলে যাহারা নবীদের বিরুদ্ধে কথা বলতো ওই জাতের মানুষগুলিও এখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেঠিক? রাগ হইছে না আবার কেউ? সত্য। নবীদের আমলে নবীদের সাথে যারা দুশমনি করত ওই জাতের মানুষগুলিই এখন ওলি আল্লাহর সাথে দুশমনি করে, ঠিক না বেঠিক? অনেকে আবার মনে মনে কষ্ট হবে, মনে আমারে কয়, আমি আসলে আপনাদের কই নাই, আমি বলছি নবীদের আমলে যারা নবীদের সাথে দুশমনি করত, যারা দুশমনি করত এই দুনিয়া সবাই তাদেরকে খারাপ কয়, কয় কি কয়? কিন্তু বর্তমানে যারা
ওলি আল্লাহদের বিরোধিতা করতেছে, এরা কিন্তু জানে না এরা খারাপ করতেছে। তারা কিন্তু জানে না তারা যে খারাপ করতেছে। কিন্তু আসলেই প্রত্যেকটা মানুষেরই উচিত, বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের উচিতই হচ্ছে ওলি আল্লাহদের সম্মান করা। কারণ ওলি আল্লাহরা হাসরের ময়দানে কি মেহমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা হচ্ছে হাসরের ময়দানে মেহমান, আর আমরা হচ্ছি হাসরের ময়দানের আসামি। আমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে, হাতকে জিজ্ঞেস করা হবে, মুখ জিজ্ঞেস করা হবে, চোখ। অনেকে কয় ওলি আল্লাহ দরবারে ভণ্ডামি, কয় কি কয় না ভাই? যদি আপনি না দেখা আপনার জ্ঞান থেকে যদি বলেন, ওই দিন হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক না বেটি? ঠিক। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা ওলি আল্লাহদের জ্ঞানের ব্যাপারে কোনো কথাই বলবা না। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা। কোরআনের মধ্যে পরিষ্কার বলা হচ্ছে, ওলি আল্লাহদের জ্ঞানের ব্যাপারে তোমরা কোনো কথাই বলো না। অথচ বলে কি বলে না? বলে। শিরিক বলে কি বলে না? বলে। বেদাত বলে। ভণ্ড বলে। এগুলি বলে। কিন্তু যারা বলে তাদের মুখেই আছে। ওই যে কবরের 3টা প্রশ্নের একটা অ্যানসারও দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই। নাই। এখন আমরা প্রশ্ন হচ্ছে 3 নম্বর যে কথাটা বলা হবে, মান হাজার রাজুল। এই যে কবরের মধ্যে একটা লোক দেখাইছে, এই লোকটাকে আপনারা চিনেন? এই লোকটা হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন অনেকেই বলে নবীজি নাকি হাজির হইতে পারে না। পারে। এই যে নবীজি যে হাজির হইতে পারে, যদি প্রশ্ন 3টা সঠিক হয়, যদি জিজ্ঞেস করা হয় মান হাজার রাজুল, এই লোকটা কে, এই কথাটা যদি সত্য হয়, তাহলে আমার নবী যে হাজির হইতে পারে এইটাও সত্য। ঠিক না বেঠিক? ঠিক। এইটা কি আমার আর কিছু দিয়ে বোঝানোর দরকার আছে? না। এখন কথা হচ্ছে, নবী আপনার কবরের মধ্যে যদি আসে, আপনি চিনবেন কিভাবে? আপনি তো নবীরা কোনোদিন দেখেন নাই, দেখছেন? 12 আউলিয়া একদম দরবার আছে এই জায়গায়। আছে। 12 আউলিয়ার হুজুর যদি আপনাকে বাজারে দিয়ে ঘুরে, আপনারা বলতে পারবেন না 12 আউলিয়ার হুজুর? না। আপনি ডাক পারবেন, এই ভাই অটোতে ওঠেন, না। এই মেয়ে আপনি কি নিবেন, এরকমই তো করবেন। চিনেন না তো? যদি চিনতেন তখন আবার হুজুরের পায়ে ধরে, হুজুর আপনি আমার গাড়িটা একটু বসেন, একটু সালাম করবেন, দোয়া চাইতেন, সদাই নিতে আসলে সম্মান করতেন। কিন্তু আপনি চিনেন না। এখন আপনার কবরে নবীজি আপনি চিনেন না, কেমনে চিনবেন? এই জন্যই তো একজন কামেল মোকাম্মেল পীরের কাছে যায় বায়াত গ্রহণ করতে হবে, মুরিদ হইতে হবে। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ পীরের কাছে যায় বায়াত গ্রহণ না করব, মুরিদ না হইব, এই 3টার একটা অ্যানসার দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওনার কবরের মধ্যে নবীজির চেহারা উনি দেখবে না। ওই নবীজি আসবে যার যার কামেল পীর ও মুর্শিদের সুরতে। সুবহানাল্লাহ। তাই তো লালন সাহেবজি বলেছেন, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, কোরআন কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আতিউল্লাহ আতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই যে উলিল আমরি মিনকুম, তৃতীয় ব্যক্তির কাছে আপনাকে যাইতে হবে। তৃতীয় ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি না যাইবেন, আমার রাসূলের সংবাদ আপনি পাইবেন না। আর রাসূলের সংবাদ যতক্ষণ পর্যন্ত না পাইবেন, আল্লাহর সংবাদও পাইবেন না। তাই তো কোরআনের মধ্যে বলেছেন, আতিউল্লাহ আতুর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইত্তেদা করো, রাসূলের ইত্তেদা করো, এবং তোমার পীর ও মুর্শিদের ইত্তেদা করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাইরে না কোরআনের ভিতরে? কোরআনের ভিতরে। ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহুল মুমিনুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যাহা করো আমি সবকিছু দেখতে পাই। পাই কি পায় না? পাই। ক্ষমতা আছে না নাই? আছে। না পাকিস্তান কে ঘুমাইতেছে? না। ক্ষমতা আছে তো? আছে। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যাহা করো আমি সবকিছু দেখতে পাই। আমার রাসূলও সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন যে আমরা এই জায়গায় আছি,
নবীজির গুণগান করতেছি, কোরআনের কথা বলতেছি, আমার নবী কি দেখতে পায় কি পায় না? পায়। আমার নবীজি দেখতে পাইতেছে। কোরআনে বলেছেন আমিও দেখি, আমার রাসূলও দেখেন, এবং যারা মুমিন বান্দা তারাও দেখতে পায়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন বলতে ওলি আল্লাহদেরকে বোঝানো হয়েছে। মুমিন বলতে ওলি আল্লাহদেরকে বোঝানো হয়েছে। আমরা যে জায়গায় মাহফিল করতেছি, বাবা সুরেশ্বরী দেখতে আছেন কি নাই? আছে। আমাদের মুর্শিদ কেবলা দেখেন কি দেখেন না? দেখে। পরিষ্কার কোরআনের মধ্যে বলতেছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা যাহা করো আমি আল্লাহ দেখি, আমার রাসূলও দেখে, যারা মুমিন তারাও দেখে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মনে আর আলোচনা দরকার নাই, আছে। আর আলোচনা দরকার আছে মনে হয়। এই যে মুমিনরাও যে দেখে, আল্লাহর ওলিরাও যে দেখে, এটা কেমনে দেখে? প্রশ্ন জাগতে পারে কি পারে না? পারে। আল্লাহ তো দেখেন, আল্লাহর কুদরতি পাওয়ার আছে। আল্লাহর কুদরতি পাওয়ার দিয়ে আল্লাহ দুনিয়া সব দেখতে পায়। নবীরে আল্লাহ কুদরতি পাওয়ার দিছে, নবীও নাকি সবকিছু দেখতে পায়, এবং যারা মুমিন তারাও দেখতে পায়। এইটা কোন পাওয়ার? এইটা হচ্ছে সেই পাওয়ার। এই পাওয়ারটা হচ্ছে আল্লাহ বলতেছেন যে বান্দা আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। যে বান্দা আমার হয়ে যায় আমি তার পাও হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। যে বান্দা আমার হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক বলতেছেন যে বান্দা আমার হয় আমি তার হই। কুনতু সামাউযুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাশারুল্লাযী ইয়াবসিরু বিহি। হাদিস কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন বান্দা যখন আমার হয়ে যায় আমি তার হাত পা সব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো চোখ হয়ে যায়, এখন উনি কি দেখবো কি দেখবো না? দেখো। এখন উনি দেখলে সমস্যা আছে। অনেকের আবার সমস্যা, উনি দেখবো কেন? অনেকের সমস্যা, উনি দেখবো কেন? ওই চোখ দিয়েই তো উনি আল্লাহরে দেখতে পায়, এই জন্য তো আল্লাহরে দেখা যায়। কুনতু সামাউযুল্লাযী ইয়াসমাহু বিহি ওয়া বাশারুল্লাযী ইয়াবসিরু বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে বান্দা আমার হয়ে যায় আমি তার হাত পাও চোখ সব হয়ে যায়। যখন আল্লাহর হাত পাও চোখ হয়ে যায়, ওই মানুষটা কি সাধারণ থাকে না আল্লাহময় হয়ে যায়? ওই মানুষটা নূরে নূরান্বিত হয়ে যায়। তাই তো আমি বলেছিলাম কোরআনের মধ্যে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের মাঝে পাঠিয়েছি নূর ও স্পষ্ট কিতাব। নূর হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাব হচ্ছে কোরআন। আমার নবী নূর, আর ওই নূরের নূর হচ্ছে ও নবীর ওয়ারিস যারা আল্লাহর ওলি, ওই নবীর ওয়ারিস যারা আল্লাহর ওলি, ওই নবীর ওয়ারিস যারা আহলে বায়াত, ওই নবীর ওয়ারিস হাসান, ওই নবীর ওয়ারিস হুসাইন, ওই নবীর ওয়ারিস মা ফাতেমা, ওই নবীর ওয়ারিস আলী কালিমুল্লাহ আজহু। ঠিক না ঠিক? ওই নবীর ওয়ারিস গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওই নবীর ওয়ারিস খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জুরি আজমিরি, ওই নবীর ওয়ারিস বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী হুজুরে কেবলায় গাওয়া চিৎকার দেখুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাহ, গৌসুল আজম সুরেশ্বরী, গৌসুল আজম সুরেশ্বরী। যাই হোক, অনেক কথা বলছি, অনেক কথা আপনারা শুনছেন। ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা অর্জনা দৃষ্টিতে দেখবেন। আমরা এখন মিলাদ শরীফ পাঠ করবো। সকলে নামাজের কাদায় বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله